আমাদের প্রিভিয়াস লেকচারে 9 পর্যন্ত কভার ছিল 10.4 এর। তো এটা হচ্ছে আমাদের 10 নাম্বার থেকে স্টার্ট হবে আজকে। তো 10 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 1/x² ইনটু x মাইনাস 1। তো আমরা বেসিক্যালি এখানে x² - 1 বা x² + 2 এরকম টাইপ কিছু ফাংশন দেখছি, বাট আমরা ডাইরেক্টলি x² দেখিনি। তারপরে x থাকলে কি করতাম, x থাকলে নর্মালি a/x লিখতাম। তো x² যখন থাকবে তখন আমাকে যেটা করতে হবে, এখানে তো আবার x নাই তাই না, তো এখানে একটা x এর থেকে তোমার হচ্ছে পাওয়ারটা বেশি, 1 পাওয়ার বেশি, তো আমরা কি করব, ax লিখবো। তো ax লেখার পরে আমরা এর আগে যেটা করছিলাম x² প্লাস সামথিং থাকলে সেটাকে আমরা ax প্লাস b লিখতাম। এখানে আমরা লিখতেছি না, কারণ হচ্ছে আমার এই যে x², এটাই হচ্ছে আমার ফাংশনটা। আমাদের x² প্লাস সামথিং ওইটা কিন্তু আমার ফাংশন আর এখন নাই। যদি এরকম ফাংশন থাকতো প্লাস বা মাইনাস দিয়ে, তাহলে হোল ফাংশনটার জন্য আমি এখানে একটা প্লাস দিয়ে আরেকটা কনস্ট্যান্ট আনতাম। তো যেহেতু এখানে কোনো আর কোনো কনস্ট্যান্ট নাই বা আরেক কোনো ফাংশন আমার ক্রিয়েট হচ্ছে না, সেহেতু আমি এখানে জাস্ট এক্স লিখে রাখবো। ঠিক আছে? তো এরকম যদি কখনো দেখো যে x² আছে, তো তোমাকে জাস্ট এক্স লিখলেই হবে, x/x²। আর x-1 এর জন্য তুমি জাস্ট b/x-1 দিচ্ছ, কারণ এই পুরোটাই হচ্ছে একটা ফাংশন আর এখানে কোনো x² নাই। আচ্ছা, এখন আসো যদি এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে সলভ করি, তো আমার কি আসবে? আমরা ফার্স্টে ডিনোমিনেটরটা দিয়ে তোমার হচ্ছে বোথ সাইডে ইনটু করি। তো 1 ইকুয়াল a ইনটু x-1 প্লাস bx²। তো তুমি দেখো, যদি তুমি x=1 জাস্ট এখানে রাখো, তাহলে কি হচ্ছে, a 0 হয়ে যাচ্ছে। তো a 0 হলে তুমি b পাচ্ছ 1। আচ্ছা, তো তুমি এখানে আরেকটা কাজ করতে পারতা, যে তুমি ধরো x=0 দিলে কিন্তু বিটা 0 হতো, বাট সেই ক্ষেত্রে দেখো এটাও 0 হয়ে যায়। তারপরে আমি আর x এর কোনো ভ্যালু বসাতে পারতেছি না, তখন আমাকে কি করতে হবে, কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তো আমি যখন কোএফিসিয়েন্ট নিচ্ছি x² তখন আমার কি আসতেছে, a x² এখানে আসছে। তো a হচ্ছে একটা x² এর কোএফিসিয়েন্ট, আর b হচ্ছে আরেকটা। আমার লেফট হ্যান্ড সাইডে x² এর কোনো কোএফিসিয়েন্ট নাই, তাহলে আমি বলতে পারি 0 ইকুয়াল টু a প্লাস b। তো আমি তো a এর ভ্যালু জানি, না সরি, আমি b এর ভ্যালু জানি। তো b এর ভ্যালু যদি জানি তাহলে আমি a এর ভ্যালু ইজিলি বের করতে পারবো। তো a এর ভ্যালু ইজিলি বের হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা করতে পারি, মাইনাস এক্স বাই x² প্লাস 1/x-1, b এর ভ্যালু, a এর ভ্যালু। এখন তুমি দুইটাকে সেপারেট করে ফেলো। তো সেপারেট করলে কি দাঁড়াচ্ছে, মাইনাস x/x², মাইনাসটাকে বাইরে নিচ্ছে, ইন্টু dx প্লাস 1/x-1 ইন্টু dx। তো দেখো তুমি চাইলে এটা কি করতে পারো, এটাকে তুমি x² কে লাইক x কে z ধরে কাজ করতে পারতা। তো সেটাও করা যায়। আমরা বেসিক্যালি এখানে কি করছি, যেহেতু উপরে এবং নিচে একই আইটেম আছে, তো আমরা এখানে একটা ফার্স্টে ক্রস করে ফেলছি, লাইক একটা x আর একটা x নাই করছি। বা আমরা বলতে পারি যে পাওয়ারটা জাস্ট হচ্ছে অ্যাড করছিলাম, যে উপরে পাওয়ার গেলে কত হবে, x⁻1 - 2, তাহলে আমার থাকতেছে 1/x। তো এইভাবে হচ্ছে 1/x করা হয়েছে। তো 1/x যদি করা হয়, এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে তোমার কি থাকবে, x এর সামনে তো কোনো তোমার কোফিসিয়েন্ট নাই, তো তুমি এটা ডাইরেক্টলি লিখতে পারো ln x। এখন দেখো যে x এর সামনে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট নাই। তো কোএফিসিয়েন্ট যদি না থাকে, তাহলে আমরা বলছিলাম যে এই টোটালটাকে একটা x ধরে কাজ করলে হয়, এখানে z না ধরলেও একই অ্যান্সার আসে। তো আমরা বলতে পারি প্লাস ln x-1। ওকে। আর এই যে মডুলাস সাইনটা দেওয়ার কারণ কি ছিল, যে লন এর ভিতরে কখনো নেগেটিভ মান আনা যাবে না। ঠিক আছে, প্লাস সি। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে লন, আমার যেহেতু এটা পজিটিভ ফাংশন, তাহলে আমি বলতে পারি এটা উপরে থাকবে x-1। এটা যেহেতু নেগেটিভ আছে, তো সেহেতু আমি বলতে পারি বাই এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 10 নম্বর ইম্পর্টেন্ট আইটেম ছিল x²। এখন আসো যে এই যে ফাংশনটা আছে, এই ক্ষেত্রে দেখো যে মিডল টার্ম আমরা বেসিক্যালি কালকেও একবার করছি। তো মিডল টার্ম হয় এখানে। তো মিডল টার্ম করলে তুমি পাচ্ছ কি, x-3 x-2। যদি মিডল টার্ম করার পর উপর আর নিচে একই আইটেম থাকে, তো তুমি কাটাকাটি করতে পারো। যেহেতু এখানে কোনো একই আইটেম নাই, সেম আইটেম নাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখন আমি এটাকে টোটালটাকে একটা তোমার হচ্ছে ফ্র্যাকশন হিসেবে ধরে আমি এটাকে পার্শিয়ালি ফ্র্যাকশন রূপে লিখতে পারি, লাইক a/x-2 প্লাস b/x-3। এখন এটাকে সলভ করবা, সেম সলভিং প্রসেস, যে x=3 বসাবো একবার, 0 হয়ে যাবে a, আর x=1 বসালে b 0 হয়ে যাবে। আচ্ছা, a আর b এর ভ্যালু বের হয়েছে, b এর ভ্যালু হচ্ছে 2, a এর ভ্যালু হচ্ছে -1। তো এখন জাস্ট ইনপুট করো, -1/x-2 প্লাস 2/x-3। তো দেখো -1/x-2 প্লাস 2/x-3 যদি আমি করি, তাহলে আমার কি আসতেছে, 2/x-3 dx মাইনাস 1/x-2 dx। তো ইজিলি আমরা এটাকে সলভ করতে পারি, কারণ এখানে কোনো x এর সামনে আমার কোনো কোফিসিয়েন্ট নাই। তো আমি বলতে পারি 2 ln x-3 মাইনাস
লন এক্স মাইনাস টু প্লাস সি। তো এটাকে বেসিক্যালি আমরা কোনো ডিভাইড আকারে লিখতে পারতেছি না, কারণ হচ্ছে লনের সামনে একটা স্কোয়ার আছে। তো মাঝে মধ্যে তোমাদের এটা অ্যান্সারটা একটু অন্যভাবে থাকতে পারে, লাইক তুমি এক্স, এই যে টুটা আছে এটাকে কিন্তু এভাবে লিখতে পারো, লন এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, তাই না? যে আমার পাওয়ারটাই তো সামনে চলে আসে। তো তুমি লিখতে পারো লন এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার বাই এক্স মাইনাস টু, এটাও লেখা যায়। এখন আসলে যে আমাদের কিছু ম্যাথ আছে যেগুলো আসলে একদম সেম ক্যাটাগরি, কোনো ডিফারেন্স কোনো কিছু নাই। তো এটা হচ্ছে লাইক টুয়েলভ। টুয়েলভ দেখো এখানে তোমার হচ্ছে ফার্স্টে কি করে নিতে হবে, যে এটা তোমার হচ্ছে মিডল টার্ম করলে একটা এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান আসবে, তো পার্শিয়াল ফ্র্যাকশন করে তুমি বসায় কাজ করবা। দেন হচ্ছে দেখো এক্স বাই সামথিং আছে, তো এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আছে, তো তুমি এটাকে ইজিলি তোমার হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবা। দেন নেক্সট ম্যাথটা একদম 11 নাম্বারের মতোই, যে তোমার মিডল টার্ম করতে হবে, করার পরে পার্শিয়াল ফ্র্যাকশন দেন ইন্টিগ্রেশন। 15 নাম্বার যেটা আছে, 15 নাম্বারটা তুমি এইভাবে হয়তো বা করতে চাচ্ছ যে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর। তো তুমি এরপরে ধরো পার্শিয়াল ফ্র্যাকশন করে তুমি মান বের করে কাজ করবা। বাট যখন এক্স স্কোয়ার থাকবে, লাইক এক্স এর বেশি থাকবে, বা তোমার হচ্ছে এই দেখো যে তোমার নিউমিনেটরে যে পাওয়ারটা আছে এর সঙ্গে কিছু নাই, এবং তোমার হচ্ছে ডিনোমিনেটরে যে পাওয়ারটা আছে, এরা দুজন যখন এক হয়ে যাবে তখন এদের নিয়ে আমরা একটু অন্যভাবে কাজ করতে পারি। তো সেটা আমরা বেসিক্যালি পরে দেখবো। আমরা সেম টাইপের ম্যাথগুলোকে সলভ করি। তো আমরা যেই প্রসেসে এতক্ষণ ম্যাথ করতেছিলাম সেটার ক্ষেত্রে এই যে যদি ডিনোমিনেটর এবং তোমার হচ্ছে যদি নিউমারেটরের পাওয়ার সেম হয়, এবং ডিনোমিনেটরে যদি মাত্র একটা ফাংশন থাকে, লাইক ফার্স্ট ফাংশন যদি একটা থাকে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এরকম, তাহলে এই ক্ষেত্রে এই মেথডটা কাজ করবে না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করাইতে হবে। ঠিক আছে? তো নেক্সট আসো 16 নাম্বার। 16 নাম্বারও সেম, টোয়াইস এক্স প্লাস ওয়ান আছে। তো এটাকে আমরা লিখতে পারি টোয়াইস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। তো এটাকে আমরা যদি লিখি তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে যে এ বাই টোয়াইস এক্স প্লাস থ্রি প্লাস বি বাই টোয়াইস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। তো তুমি জানো যে স্কোয়ার থাকলে দুইটা ফাংশন হিসেবে কাজ করে, যে একটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস থ্রি, একটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। তো এখন এটাকে সলভ করলে তুমি এ এর ভ্যালু পাবা ওয়ান, বি এর ভ্যালু পাবা মাইনাস টু। সলভিং প্যাটার্ন তুমি জানো, যে তোমার জাস্ট কোনো একটা ভ্যালু বসে এটাকে জিরো বানাইতে হবে, আর তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতে হবে। কাজ করার পরে তুমি কি পাচ্ছ, ওয়ান বাই টোয়াইস এক্স প্লাস থ্রি মাইনাস টু বাই টোয়াইস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এখন তোমাকে এটা আই ওয়ান আর এটাকে আই টু ধরে নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ হচ্ছে তোমার এক্স এর সামনে কোএফিসিয়েন্ট আছে, তো তুমি ডাইরেক্টলি এটাকে লং দিয়ে লিখতে পারবে না, আর এখানে হোল স্কোয়ার আছে। তবে এই কারণে বেসিক্যালি এই যে ওয়ান বাই টোয়াইস এক্স প্লাস থ্রি কে একটা আই ওয়ান ধরবো, আর এটাকে হচ্ছে আই টু ধরে নিয়ে এটাকে সেপারেটলি সলভ করে এটাকে আই ধরে নিয়ে তোমার যেটা করতে হবে, আই ইকুয়াল টু আই ওয়ান মাইনাস আই টু। তুমি আই ওয়ান আর আই টু সলভ করবা, করে আই ইকুয়াল লিখে দিতে পারবা। ঠিক আছে? এখন আসো যে 17 নাম্বার আমাদের কি বলতেছে। 17 নাম্বারের যে ম্যাথটা আছে সেটা বেসিক্যালি আমরা এর আগেও একবার পড়ে আসছি এরকম টাইপের। তো সেটা ছিল কি, যে যখন ডিনোমিনেটরে তোমার হচ্ছে অনেকগুলো এক্স থাকে, লাইক সবগুলো এক্স, কোনো কনস্ট্যান্ট পার্ট নাই, তখন এক্স কমন নিতে হয় ফার্স্টে। এক্স কমন নেওয়ার পরে দেখো এই পার্টটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আমার যেটা আসবে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান। তো তুমি দেখো যে তোমার এখন টোয়াইস এক্স প্লাস থ্রি বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাকে তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারো। তো করার পরে তোমার এ বের হবে হচ্ছে মাইনাস থ্রি বাই টু, সি বের হবে ফাইভ বাই থ্রি, বি বের হবে মাইনাস ওয়ান বাই সিক্স। প্রসেস টাইম, জাস্ট এক্স এর ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি, কারণ এখানে আমি তিনটা ভ্যালু বসাইতে পারতাম। ঠিক আছে? তো এটা করার পর আমি পার্শিয়াল ফ্র্যাকশন পেয়ে গেলাম। তো এটা হচ্ছে এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস টু প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ান। তুমি এখন দেখো যে এগুলোর কোনোটারই তোমার কোএফিসিয়েন্ট নাই এক্স এর, তো আমি এগুলোকে ডাইরেক্টলি করতে পারি। তো মাইনাস থ্রি বাই টু বাইরে নিয়ে এটাকে করলে হবে লন এক্স, মাইনাস ওয়ান বাই সিক্স কে বাইরে নিলে হবে হচ্ছে তোমার লন এক্স প্লাস টু, আর ফাইভ বাই থ্রি কে বাইরে নিলে হবে লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তো এটা হচ্ছে 17 নাম্বার ছিল। তো এখন আসো 18 নাম্বার। 18 নাম্বারে দেখো যে কিভাবে করা হয়েছে, যে 18 নাম্বারে আমাদের ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে। এক্স স্কোয়ার থাকলে কি করতে হয় তুমি জানো, যে এক্স স্কোয়ার থাকলে আমি যখন পার্শিয়াল ফ্র্যাকশন করব তখন আমার দেখো ওয়ান বাই এক্স, তো এ বাই এক্স লিখছি প্লাস এক্স স্কোয়ার। ফার্স্ট অফ অল এটা এক্স না, এক্স না হতে এখানে এক্স এর থেকে পাওয়ার একটা বেশি আছে, তো আমরা কি করি, বিএক্স লিখি। এটা হচ্ছে এক্স স্কোয়ারের জন্য। দেন এক্স স্কোয়ারটাই কি শুধু ফাংশন না, পুরোটা মিলে একটা ফাংশন ক্রিয়েট করছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মিলে। তো এই জন্য আমরা একটা প্লাস থ্রি দিছি। যেটা আমরা একটু আগে যখন এক্স স্কোয়ার করছিলাম বললাম যে যখন মানে ফাংশনটাই হবে এক্স স্কোয়ার তখন আর সি দেওয়ার দরকার নেই, আর যখন ফাংশনটাই হবে এক্স স্কোয়ার প্লাস সামথিং বা মাইনাস সামথিং তখন তোমাকে প্লাস দিয়ে একটা সি বা অন্য কিছু দিতে হবে, একটা কনস্ট্যান্ট পার্ট আনতে হবে।
তো bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো তুমি এখন দেখো যে ডিনোমিনেটর দিয়ে যদি তুমি ইন্টু করো তো তোমার আসবে ওয়ান ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর bx প্লাস সি ইন্টু এক্স। তুমি দেখো এখন যদি তুমি এক্স ইকুয়াল জিরো ইনপুট করো তাহলে তোমার এই পার্টটুকু জিরো হয়ে যায়। এই পার্টটুকুতে তুমি এখন ভ্যালু পাচ্ছ এ ইকুয়াল ওয়ান। এরপরে তুমি আর অন্য কিছু বসাতে পারো না, যেটাতে তোমার হচ্ছে বি বা সি জিরো আসে বা তোমার হচ্ছে এখান থেকে বি বা সি এর ভ্যালু বের হয়ে আসে। তো সেক্ষেত্রে তোমাকে এখন কোএফিসিয়েন্টে কাজ করতে হবে। তো কোএফিসিয়েন্টের ক্ষেত্রে দেখো যে এক্স স্কোয়ারের যদি কোএফিসিয়েন্ট নিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এই পাশে তো এক্স স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট নাই, তাহলে জিরো। এই পাশে আছে এ আর এই পাশে আছে বিএক্স ইন্টু এক্স মানে বিএক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি। তো এ প্লাস বি পাচ্ছি, এর ভ্যালু জানি, বি এর ভ্যালু আমি বের করতে পারবো। ঠিক সেম ভাবে এখন যদি আমি এক্স এর কোএফিসিয়েন্ট নিই তাহলে কি হবে, এক্স এর কোএফিসিয়েন্ট এই পাশে কি আছে, এই পাশে নাই, জিরো। এখন দেখো এক্স এর কোএফিসিয়েন্ট তোমার এ ইন্টু এখানে এক্স এর কোএফিসিয়েন্ট নাই, বিএক্স এরও কোনো মানে বি এরও কোনো এক্স এর কোএফিসিয়েন্ট নাই, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে বাট এক্স এর কোএফিসিয়েন্ট নাই, সি এর শুধুমাত্র হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট আছে। তাহলে আমি বলতে পারি জিরো ইকুয়াল টু সি। তো জিরো ইকুয়াল টু সি লেখা হচ্ছে, তার মানে সি ইকুয়াল জিরো। তো তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এ পাচ্ছিল ওয়ান, ওয়ান বাই এক্স প্লাস বি পাইছিল হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এখন আসো এটাকে যদি সলভ করো তাহলে তোমার কি দাঁড়াবে, ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স মাইনাস কমন তুমি মাইনাসটাকে বাইরে নিয়ে আসলা, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তো তুমি এখন দেখো এটাকে কিন্তু ইজিলি লন এক্স লেখা যায়, লাইক আই ওয়ান দিয়ে আমি এটাকে লন এক্স লিখছি। কিন্তু এটাকে তোমার হচ্ছে ডাইরেক্টলি করতে পারবো না, কারণ কি এখানে তোমার হচ্ছে এক্স এর সামনে কোএফিসিয়েন্ট নাই ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে উপরে কিন্তু কি আছে, উপরে একটা পাওয়ার আছে। তো তুমি এখন এই টোটালটাকে ধরতে পারো, লাইক টোটালটাকে ধরে নিছো যে জেড। তো জেড যদি ধরে নাও তাহলে তোমার কি আসবে, টোয়াইস এক্স আসবে, ডিজেড ইকুয়াল টু টোয়াইস এক্স ডিএক্স। ওকে, তো এই পার্টটুকু ধরে নাও বুঝছো, আমি ধরে নিলাম। দেন আসো যে তোমার আমি ডিএক্স ইকুয়াল কি লিখতে পারি, ডিজেড বাই টু। তাহলে আমার দাঁড়াচ্ছে এক্স ইন্টু ডিএক্স কে আমি রিপ্লেস করে ডিজেড বাই টু লিখতে পারি। তো এক্স ইন্টু ডিএক্স আমার আসছে, তো এখানে আমি ডিজেড বাই টু লিখতে পারি। তো আমি কি করছি, ওয়ান বাই টু বাইরে রাখলাম। তো এখন আমার নিচের পার্টটা দেখো তো কি হয়ে গেছে, ডিজেড বাই আমার এই টোটাল পার্টটা জেড না, ডিজেড বাই জেড বা ওয়ান বাই জেড এর ফর্মুলা পড়বে। তাহলে আমি বলতে পারি লন জেড হবে। তো লন জেড হলে এখানে আমি ফার্স্টে ওয়ান বাই টু কে বাইরে নিয়ে আসছি, লন জেডটাকে আমি লিখলাম লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এটা একটু জাস্ট ইমাজিন করো, এখানে টোটালটা আসলে বলে দেওয়া নাই। তো তোমার মেইন কথা হচ্ছে তুমি আই টুটা বের করবা, যেই প্রসেসে তুমি হচ্ছে ইন্টিগ্রেট করছো সেইভাবে। ওকে, দেন হচ্ছে তুমি এখানে আই ইকুয়াল জাস্ট আই ওয়ান মাইনাস আই টু অ্যাড করে দেবে, করে দিলে তোমার হচ্ছে ম্যাথ সলভ হয়ে যাবে। এখন হচ্ছে 19 নাম্বার। তো 19 নাম্বারে আমাদের ম্যাথটা খুব ইজি, 19 নাম্বার আমরা করিনি। তো 19 নাম্বারে দেখো যে এক্স প্লাস ওয়ান আছে আর নিচে তোমার হচ্ছে মিডল টার্মের একটা ফর্মুলা পড়বে। তো মিডল টার্মের ফর্মুলা পড়লে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু। তো তুমি দেখো এখন যদি এটাকে তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করো তুমি ইজিলি সলভ করতে পারবা। তো এটা করে দেখবা। দেন আসো 20 নাম্বার। 20 নাম্বারে কি আছে, এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। তো এখানে আমরা সেম ম্যাথডটাই করবো। তো আমরা এখানে কি করছি, এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর, এটাকে আমরা কি করছি ফার্স্টে পার্শিয়াল যে ফ্র্যাকশন আছে সেটা একটু ডিভাইড করে নিছি বা সেপারেট করে নিছি। তো এ বাই এক্স ওয়ান প্লাস এখানে যেহেতু এক্স নাই এক্স স্কোয়ার আছে এই জন্য আমি বিএক্স আনবো। আর টোটালটা যেহেতু একটা ফাংশনকে আইডেন্টিফাই করতেছে তো এর জন্য একটা আরেকটা কনস্ট্যান্ট পার্ট আনবো, লাইক বিএক্স প্লাস থ্রি। তো এক্স স্কোয়ার প্লাস ফোর নিচে থাকবে। এখন যদি ডিনোমিনেটর দিয়ে তুমি হচ্ছে ইন্টু করো তোমার আসবে এক্স ইকুয়াল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তুমি দেখো এখানে যদি ওয়ান ইনপুট করো তাহলে তোমার এই পার্টটুকু জিরো হয়, আর এখানে এ ইকুয়াল আসতেছে তার মানে ওয়ান বাই ফাইভ। এখন দেখো তুমি এক্স এর আর যদি কোনো ভ্যালু বসাও দেখবা যে এটা তোমার হচ্ছে লাইক ভ্যালু পাইতে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখন কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করবো। তো ফার্স্টে আমরা আসছি যে এক্স স্কোয়ারের যদি কোএফিসিয়েন্ট নেই তাহলে কি দাঁড়াবে, এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট আসছে তার মানে জিরো। তো এখানে দেখো যে এক্স স্কোয়ার একটা কোএফিসিয়েন্ট আছে এটা হচ্ছে এ, আর এখানে এক্স স্কোয়ার একটা কোএফিসিয়েন্ট আছে সেটা হচ্ছে বিএক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। তার মানে বি একটা হচ্ছে আরেকটা কোএফিসিয়েন্ট, তাহলে আমি বলতে পারি যে জিরো ইকুয়াল টু এ প্লাস বি। তো জিরো ইকুয়াল যদি এ প্লাস বি বলতে পারি তাহলে দেখো আমি এখান থেকে এর ভ্যালু জানি, আমি বি এর ভ্যালু বের করতে পারবো না। এখন দেখো যদি আমি কোএফিসিয়েন্ট অফ এক্স নিই তাহলে কি দাঁড়াচ্ছে, কোএফিসিয়েন্ট অফ এক্সটা কোথায় আছে, তো দেখো এখানে আছে, এটা হচ্ছে ওয়ান ইকুয়াল। এখানে কি এক্স মানে এক্স এর কোনো কোএফিসিয়েন্ট আছে নাই, এখানে আছে আমার হচ্ছে জাস্ট এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট।
এখন তুমি দেখো এখানে এখানে bx ইন্টু যদি -1 দাও তাহলে কিন্তু একটা x এর কোএফিসিয়েন্ট পাওয়া যায়, লাইক -b। আবার c দিয়ে যদি x কে ইন্টু করো তাহলে কি এখানে আরেকটা তোমার x এর কোএফিসিয়েন্ট পাবা, তার মানে হচ্ছে -b প্লাস c ইকুয়াল 1। এটা হচ্ছে আরেকটা তোমার হচ্ছে ইকুয়েশন। তো -b প্লাস c ইকুয়াল 1। তো এখান থেকে আমি সি এর ভ্যালু ইজিলি বের করতে পারবো, কারণ আমি এখন বি এর ভ্যালু জানি। তো সি এর ভ্যালুটা বের হয়েছে। তো সি এর ভ্যালু বের যদি হয় তাহলে আমি কি এখন আমি সুন্দরভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করে নিতে পারবো না? লাইক এটা হচ্ছে আমার এ বের হয়েছিল এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স ছিল প্লাস ছিল তোমার সি। তো আমরা যেহেতু বিটা হচ্ছে নেগেটিভ আসছে আমাদের, দেখো যে বিটা আসছে আমাদের নেগেটিভ, তো সেহেতু আমরা বিটাকে পরে লিখছি, বি এক্সটাকে পরে লিখছি, আর সিটাকে আগে লিখছি। তো সি হচ্ছে 4/5 মাইনাস বি এক্স। ওকে, তো এখন যদি আমরা এটাকে একটু সেপারেট করে কাজ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, যে 1/5 1/x-1। তো এটাকে আমি সেপারেট করছি ডিএক্স এর রেসপেক্টে। তো এটাকে যদি তোমার হচ্ছে ইন্টিগ্রেট করি তো এর সামনে তো কোনো কোএফিসিয়েন্ট নাই, তো এটা বলতে পারি 1/5 ইন্টু লন x-1 আসবে। এখন আসলে এই পার্টটুকু নিয়ে কাজ করি। তো এখানে আবার উপরে দুইটা পার্ট আছে, আমরা এক কাজ করতে পারি না 4/5 বাই এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারি, আবার -1/5x বাই এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারি, লাইক এরকম। তো 4/5টাকে বাইরে লিখছি, 1/x স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, আমরা দুইটা পার্টে আলাদা করে নিছি। মাইনাস লিখলাম, 1/5টাকে বাইরে রাখছি, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। এখন আসো যে তোমার এই পার্টটুকু নিয়ে, আমরা তো এই পার্টটুকু বুঝছি। এই পার্টে দেখো 4/5 যদি থাকে তো এখানে কি 1/x² প্লাস 4 আছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি আমি এক্স ধরতে পারি না, কারণ কি, কারণ এখানে কোএফিসিয়েন্ট নাই বাট এর পাওয়ার আছে। তো দেখো এইটা কিন্তু আবার আরেকটা ফর্মুলা পড়ে, লাইক x² প্লাস a² বা a² প্লাস x², মানে এটা tan ইনভার্স এর ফর্মুলা পড়ছো না, tan ইনভার্স x/a আর সামনে একটা 1/a হয়। তো এটা ফর্মুলা ছিল হচ্ছে x² মানে যদি তোমার 1/a² প্লাস x² থাকে তাহলে 1/a ইন্টু tan ইনভার্স x/a হয়। এই ফর্মুলায় ফেলে আমরা এটাকে সলভ করছি। এখন আসলে এটার ক্ষেত্রে 1/5 আছে, তো এটাতে আমার তো এই টোটালটাকে আমাকে জেড ধরে নিয়ে কাজ করতে হবে। তো টোটালটাকে যদি আমি জেড ধরে নিয়ে কাজ করি তো তুমি যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে তোমার আহ, এখানে 1/5 বাইরে ছিল, ইন্টু 1/2 আসবে, লন x² প্লাস 1 আসবে। তুমি এটা বেসিক্যালি সলভ করলেই বুঝতে পারবা। তো তুমি এখানে যেটা করবা, I1 I2 I3 ধরে নিয়ে সেপারেটলি এটাকে সলভ করবা। এক্ষেত্রে জেড ধরে নিতে হচ্ছিল। তাহলে এই ম্যাথটাকে আমরা বেসিক্যালি আমরা আই ধরেও সলভ করতে পারবো, আর যদি নর্মালি তুমি হচ্ছে এই প্রসেস বোঝো তাহলে তুমি ডাইরেক্টলিও সলভ করতে পারবা। তো আমরা বেসিক্যালি এইখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তোমরা যেহেতু নতুন। তো তোমার এখানে হচ্ছে তোমার x² প্লাস 4টাকে আমি যদি জেড ধরতাম তাহলে আমার টোয়াইস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড আসতো। ঠিক আছে, ওইখান থেকে আমি পাইতাম dz/2। তো এক্স ডিএক্স থাকতো, এক্স ডিএক্স এর রেসপেক্টে আমি এখানে বসে দিতে পারতাম dz/2, আর নিচে থাকতো জেড। ওকে, তাহলে লং জেড আসতো আর এখানে 1/2 থাকতো। তো তুমি এটা করে দেখবা, করলে তুমি এটা পারবা, এটা খুব বেশি কঠিন কিছু না। এই জন্য আমি এখানে এসকেপ করছি। এখন 21 নাম্বার। তো 21 নম্বরে কি আছে, x² বাই x⁴ - 1। আমরা জানি এটাকে আমরা একটু মানে কাজ করে নিতে পারি, লাইক x² প্লাস 1 আর x² মাইনাস 1। আবার x² মাইনাস 1কে আবার দুই পার্টে ডিভাইড করা যায়, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তো এখন তোমার এই টোটালটাকে একটা পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করে নিতে হবে। তো এই টোটালটাকে তুমি বলতে পারো যে ফার্স্টে দেখো যে এটার জন্য x² আছে, তার মানে x দিতে হবে, আর টোটালটা যেহেতু একটা ফাংশন ইন্ডিকেট করতেছে তো একটা b থাকবে, x প্লাস b বাই x² প্লাস 1। এর জন্য আসবে হচ্ছে c, এর জন্য আসবে d, c বাই x প্লাস 1 প্লাস d বাই x প্লাস 1। তো আমরা যেটা করছি আমরা এরপরে ডিনোমিনেটর দিয়ে ইনটু করছি, করার পরে দেখো যে তোমার এখানে যদি x ইকুয়াল 1 বসাও তাহলে দেখো x ইকুয়াল 1 বসালে এই পার্ট শূন্য, মানে 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাবে, তার মানে সিও 0 হয়ে যাবে, এখান থেকে ডি এর ভ্যালু পাবো। ধরো ডি এর ভ্যালু পাইছো। এরপরে আসো যদি x ইকুয়াল -1 বসাও, তো x ইকুয়াল -1 বসলে এই পার্ট 0 হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টটা 0। দেন দেখো এই পার্টে -1 বসালে এটাও 0 হয়ে যাচ্ছে, ডি 0, তাহলে তুমি সি এর ভ্যালু পাবা। এরপরে তুমি হচ্ছে কোএফিসিয়েন্ট নিবা। তো কোএফিসিয়েন্ট নিলে তুমি এ আর বি এর ভ্যালুটা বের করতে পারবে। তো আমরা এখানে x³ এর কোএফিসিয়েন্ট নিছি। তো x³ এর কোএফিসিয়েন্ট দেখো যে এই পাশে 0 ছিল, x ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে এখানে একটা x³ এর কোএফিসিয়েন্ট আছে। দেন সি x² ইন্টু এক্স, মানে এখানে একটা x³ এর কোএফিসিয়েন্ট আছে। আবার ডি x² ইন্টু এক্স, তার মানে এখানে একটা x² মানে x³ এর কোএফিসিয়েন্ট আছে। তাহলে আমি বলতে পারি a প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি সি আর ডি এর ভ্যালু তো জানি, তো আমি এখানে এ সলভ করতে পারবো।
ঠিক সেম ভাবে এরপরে আমি তোমার হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট নিব। তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট নিলে একটু খেয়াল করো যে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কোথায় কোথায় আছে। লাইক এখানে 1 আছে, এটাতে দেখো তো এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট আছে কিনা। এক্স ইন্টু যদি 1 দাও, ইন্টু এক্স দাও, তাহলে এক্স স্কোয়ার আসবে। আবার এক্স ইন্টু এক্স দেওয়ার পরে তুমি যদি -1 দাও, তাহলে এখানে আরেকটা এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট আসে না? তার মানে হচ্ছে একটা আসে এ, আরেকটা আসে মাইনাস এ। ওকে, তুমি চাইলে এটাকে একদম ইনটু করে এক্সপ্যান্ড করে করতে পারো, যে তুমি যদি এক্স স্কোয়ার বুঝতে অসুবিধা হয়। দেন দেখো সি এর ক্ষেত্রে সি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু -1, তার মানে মাইনাস সি হচ্ছে আরেকটা কোএফিসিয়েন্ট। আবার ডি ইন্টু এক্স স্কোয়ার +1। তো এই ক্ষেত্রে তুমি যদি ইনটু করো, তাহলে তুমি এখানে আরেকটা তোমার হচ্ছে ডি কোএফিসিয়েন্ট পাবা। তার মানে দাঁড়াচ্ছে এ, এখানে পাচ্ছি আমরা এ মাইনাস এ প্লাস মাইনাস সি প্লাস ডি। আর এখানে দেখো বি এর আরেকটা তোমার এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট আছে, বি ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। তাহলে এখানে প্লাস বি পাচ্ছি। তাহলে আমি বলতে পারি এ মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে দেখো আমি যখন হচ্ছে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট নিচ্ছি তখন আমার এরকম আসছে। তো এটাকে সলভ করলে আমি বি এর ভ্যালু পাবো। তো বি এর ভ্যালু যদি পেয়ে যাই, তো আমার এখানে এর ভ্যালু ইনপুট করছি। আমার এর ভ্যালুটা তোমার হচ্ছে সম্ভবত 0 আসছিল, তো এখানে এর ভ্যালুটা 0 বসানো হচ্ছে। তো বি এর ভ্যালুটা আমরা পাচ্ছি -1/2 পাইছিলাম, সেই জন্য -1/2 বসাইছি। এই জন্য আমার এখানে এক্সট্রা নাই, যেহেতু এর ভ্যালু 0 আসছিল। সি এর ভ্যালুটা আমরা বের করছি -1/4, আর ডি এর ভ্যালুটা বের করছি 1/4। তো তুমি এখন এই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা আছে, এটাকে ইজিলি সলভ করতে পারবে। লাইক এখানে হচ্ছে লন এক্স মাইনাস 1 হবে। দেন দেখো এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার পড়ছে, মানে হচ্ছে এটা একটা ট্যান ইনভার্সের ফর্মুলা পড়ছে। দেন দেখো এক্স প্লাস 1, এখানে কোএফিসিয়েন্ট নেই, তো এটাকে আমরা লিখতে পারি যে তোমার লন এক্স প্লাস 1। ওকে, এইভাবে তুমি ইজিলি এটাকে সলভ করতে পারবে। এটা গেল হচ্ছে আমাদের 10 থেকে 21 নাম্বার, যার মধ্যে আমরা 15 নাম্বার বাদ দিয়ে আসছি। তো 15 নাম্বারটা আমরা এরপরে সলভ করবো এরপরে লেকচারে।